স্বাগতম ট্রাস্ট PLC অটোমেশন টেকনোলজি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি লোগো পিএলসির পঞ্চম পর্ব। এর আগে আমি দেখিয়েছিলাম স্টেপ বাই স্টেপ কিভাবে সফটওয়্যার ওভারভিউ, সফটওয়্যার থেকে শুরু করে যাবতীয় জিনিস। লাস্ট আমরা যেটা করেছিলাম রিলে ডল। আজকে আমরা করব MC ডল, যার জন্য আমার প্রয়োজন ফাইল, নিউ, ল্যাডার। আমরা সুইচ হিসেবে প্রথমত অন সুইচের জন্য I1 নেব। সবসময় এটা আমি যখন পুশ করব ওটা এনসি হবে, যেমন করে ফোর্স সুইচ। আর ব্রেক কন্ট্যাক্টের জন্য আমরা অবশ্যই এনসি নেব, কারণ হচ্ছে এটা ফিস্টারে ডিসকানেক্ট করে দেয়। রিলে কয়েলের জন্য আমরা অবশ্যই Q1 নেব, এবং এই জিনিসটা আমি এখন ওয়ারিং করব। বক্স থেকে আমরা বক্সে ধরব, বক্স থেকে বক্স লেফট বাটন চেপে ধরবেন, এইরকম আসবে। লেফট বাটন চেপে ধরে আমি এই বক্সে লাগিয়ে দেব। এখন দেখেন আমি যখন সিমুলেশন করব তখন আমার এই জিনিসটা আমার মোমেন্টারি মেক করে দিতে হবে, কারণ হচ্ছে আমরা এই নিচের যে সুইচগুলো ইউজ করি সবগুলোই এনো সুইচ হিসেবে ইউজ করি। এখন একটা জিনিস খেয়াল করেন, এইগুলো কেন আমরা মেক কন্ট্যাক্ট ইউজ করি। দেখেন আমি I1 এ আমি এখানে এন ইউজ করছি, কিন্তু I2 তে সেটিং করার সময় আমি অবশ্যই কি মেক করেছি, কিন্তু এখানে আমি ইউজ করছি ব্রেক কন্ট্যাক্ট। এটার একটাই কারণ হচ্ছে এই সুইচগুলোর অর্থ বোঝায় যে এই সুইচে যখন আমি পুশ করতেছি, দেখেন I1 এ এই I1 যখন পুশ করে ধরে রাখছি রেড, দেখেন মানে এটা ওটা এনসি হয়ে গিয়েছিল, ছেড়ে দিচ্ছে আবার এটা অটোমেটিকলি অফ হয়ে গেছে। এখন এইটা যখন দিচ্ছি দেখেন আপনি, আমি যখন দিচ্ছি এখানে ক্লিক করতেছি, দেখেন ক্লিক করলে এটা এন হয়ে গেছে, মানে কি ফেসটা নাই এখানে। দেখেন আমি এখানে যখন ক্লিক করছি এটা এনওএনসি হচ্ছে, ছেড়ে দিয়েছি আবার এটা ব্যাক চলে আসছে। এখন দেখেন এখানে কিন্তু লাল কালার দেখাচ্ছে দেখেন ভিতরে, তাহলে এটা কি এনসি। এই I2 তে পুশ করলে এটা হচ্ছে একটা ট্রিগারিং ভোল্টেজ দেওয়া, তাহলে এই পুশ যখন করলাম তখন দেখেন এই লাল কালারটা অটোমেটিকলি চলে গেছে, যার কারণে এই সুইচ আর এই সুইচ একই না। আমি যদি I1 এখানে এনসিস করতাম, তাহলে এই I1টার কাজ ছিল এনও করে দেওয়া, ঠিক আছে। তাহলে একটু দেখেন আমি এখন দেখেন আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে আমি এটা এই পুশ সুইচটার কাজ হচ্ছে, মানে যদি আমি I1 এ এন ইউজ করি তাহলে এটা এনসি করে দিবে, আর I1 এ যদি আমি এনসি করি সেটা এনও করে দিবে, এক কথায়, ঠিক আছে। এখন আমি এখানে আমি যখন পুশ সুইচে পুশ করতেছি অতক্ষণ পর্যন্ত ধরে আছে। এখন আমাকে বুঝতে হবে ল্যাচিং কি জিনিস। ল্যাচিং মানে আমি একটা পুশ সুইচটা যখন ব্যাক চলে আসবে তখন আমাকে কি করতে হবে, এইটার একটা অ্যানো আমি কোনো ইতে দৌড়াইতে পারলে তাহলে এটা কি এনসি হয়ে যাবে। এনসি হয়ে গেলে সাথে সাথে কি পাওয়ারটা ধরে রাখবে, যার কারণে আমরা ল্যাচিং করার জন্য একটা আমি মেক কন্ট্যাক্ট নেব। মেক কন্ট্যাক্ট নেব কার, Q1 এর, কারণ হচ্ছে যেটা ডল করব ওই এমসির এন দিয়ে আমরা ল্যাচিং করতে হয়। এখন আমি একটু ওয়ারিং করব, ওয়ারিং করার পর আমি ল্যাচিং জিনিসটা আমি বুঝাই দিচ্ছি সবকিছু। আমরা ল্যাচিং এর আগে একটা জিনিস বুঝতে পারলাম যে আমরা পুশ সুইচগুলো ব্যাক চলে আসে রিটার্ন করে, যার কারণে যতক্ষণ পুশ করে ধরে রাখবো ততক্ষণ চলবে। এখন আমি সিমুলেশন করে দেখি, এই যে আমি ফেসটা আমার এতটুকু পর্যন্ত আসছে, আর এই ফেসটা এই Q1 এর মনে করেন আমরা একটা নাম্বারিং মনে করি 43, এটা হচ্ছে 44 এরকম হতে পারে, অথবা কেউ কোনো 13 বা 14 আছে এরকম, মনে করেন আমি 13তে চলে আসছি। এখন এখানের মধ্যে আমি যখন এই কয়েলে সাপ্লাই দেবো, এই পুশ সুইচে এই কয়েলে সাপ্লাই দেবো, সাথে সাথে এইটার এনওটা এনসি হয়ে যাবে। যদি একবারে এনও এনসি করতে পারি যতক্ষণ আমি এই সিরিজ লাইনটাকে এটা পুশ করবো না, মানে এটা মেক কন্ট্যাক্টটা ব্রেক করে দেবো না, মানে এটা ব্রেক কন্ট্যাক্টটা সরি ব্রেক কন্ট্যাক্টটা এনও করে দেবো না, এনসিটা এনও করে দেবো না, ততক্ষণ পর্যন্ত সে পাওয়ারটা ধরে রাখবে, যারে বলা হয় ল্যাচিং, মানে বাইপাস দিয়ে আমার ফেজটা আসা। এটা একবার যদি কয়েল সাপ্লাই পাই, এটা একবার যদি এনসি হয়, তাহলে অতক্ষণ পর্যন্ত যতক্ষণ অফ সুইচের
থেকে আমি কি করছি না, এটাকে এনও করাচ্ছি না, ততক্ষণ পর্যন্ত পাওয়ার ধরে রাখবে। আবার যদি একবার এখান থেকে আমি অফ করাই দিতে পারি অফ সুইচ দিয়ে, তাহলে এটা যখন পাওয়ার সার্ভে তখন এটা এনও হয়ে যাবে। আবার যতক্ষণ না আমি এখানে এনও করব না, এনসি করব না, ততক্ষণ পর্যন্ত কি হবে না, এই ডিভাইসটা আমার মানে এই মোটরটা চলবে না এক কথায়। তাহলে আমি সিমুলেশন করে দেখি, I1 এ ক্লিক করি, দেখেন I1 যখন ক্লিক করলাম, এইখানে একটা লক্ষ্য করেন যে আমি এটা যখন ছেড়ে এসে এটা এনো অবস্থা হয়ে গেছে, কিন্তু এটা যখন ধরছে এটা এনোটা এনসি হয়ে গেছে, যেটারে বলা হয় ল্যাচিং সিস্টেম। ঠিক আছে, তো এখানের মধ্যে আপনাকে অবশ্য বুঝতে হবে ল্যাচিংটা হচ্ছে এই যে মোটরটারে আমি আমার ফেস নিউট্রাল দেব, এবং এটার একটা এনও দিয়ে আমি কি করব, এইখান থেকে ফেস থেকে এইখানে দেব, আবার এইখান থেকে আমি কি এখানে দেব। এখন যখন আমি সুইচ পুশ করবো, সাথে এটা ধরবে, এটা ধরলে এটা এনওএনসি হয়ে যাবে। এনওএনসি হয়ে গেলে এই দিক দিয়ে বাইপাস হয়ে যাবে, যেখানে এখানে বর্তমানে এনও অবস্থা আছে, আমি দেখেন পুশ করলেও যাচ্ছে, কিন্তু এখানে ধরে ফেলার কারণে এটা ছেড়ে দিলে আমার কোনো সমস্যা হচ্ছে না। এটা হচ্ছে মূলত লেচিং সিস্টেম। এই যে কি ওয়ানটা হচ্ছে একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট কম, এই কি ওয়ানটা আমার এখানে শো করতেছে। ঠিক আছে, তো আজকের পর্ব হচ্ছে এই রিলে ডল পর্যন্ত কিভাবে করতে হয়। গত পর্বে দেখেছিলাম রিলে ডল, আজকে দেখাচ্ছি এমসি ডল কিভাবে করতে হয় সেই জিনিসটা। আজকে এই পর্যন্ত। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ইনশাল্লাহ আগামী পর্বে আমি অন্য একটা টপিক নিয়ে আসবো। এখানে দেখেন I1 এখানে অন, I2 অফ করি। ঠিক আছে, আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।